হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের কৃপায় আমিও এখন অনেকটাই সুস্থ আছি। তো আজকের এই ভিডিওটা অনেক দিন পরে নিয়ে আসলাম। আমি অনেক দিন থেকে ব্লগ বা ভিডিও কোনো কিছুই দিই না, কারণ আমার শরীরটা অসুস্থ ছিল তাই। তো আজকের ব্লগটা একদমই স্পেশালি, তার কারণ আমাদের বাড়িতে আসবে আজ অতিথি। তো কে আসবে যদি জানতে চাও তাহলে কি কন্টিনিউ দেখতে হবে, তাই না? আর এইদিকে দেখো ভিজিয়ে রেখেছি ছোলা, আর ছোলা দিয়ে করব ঘুগনি। আর ঘুগনি করব। আর তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে, আর এই দেখি বাজার থেকে মাছ বা মাংস কিছু একটা আনবে, তো রান্না করবো। আর এদিকে দেখো কালকে রাতে রান্না করেছিলাম, আর গ্যাস ওভেনটা মুছিনি। এখন সকালে বাসি কাজকর্ম সারার পরে এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিব, তারপরে রান্না চাপাবো। এই দেখো সম্পূর্ণ তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল বললামই তখন বাজারে, আর ওই দেখো তোমাদের দাদাভাই বাজার করে চলে আসলো। তো দেখি বাজার থেকে কী এনেছে তোমাদের দাদাভাই, আর কেন ওখানে দাঁড়িয়ে আছে বলো তো? কারোর সাথে হয়তো ফোনে কথা বলছে। তো চলো, তোমাদের দাদাভাই বাড়ি আসছে, চলো দেখা যাক কী এনেছে। তোমাদের দাদাভাই এনেছে মাংস। এখন মাংসটাকে খুলে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে রান্না করতে হবে। মাংসটা ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আর জানো তো আমি রান্না করি মাটির উনুনে, তো গ্যাসেও করি মাঝে মধ্যে, তো বেশিরভাগই উনুনেই করি। আর আমার দুটো উনুন, এদিকে মাংস চাপিয়ে দিয়েছি। আর এই দেখো এনেছে অতিথি মিষ্টি। তো কে বলো তো? বলেই দিচ্ছি। তো আমার যে ভাগ্না আছে গোপাল মামা, বং বাংলা যে চ্যানেলটা আছে তার মালিক। এইদিকে মামাদের জন্য বেরিয়ে নিয়েছি ঘুগনি, আর ঘুগনি দেওয়ার পরে দিব ভাত। তো এইদিকে ঘুগনি দিয়ে আসলাম। তো এখন দেখো রান্না করেছিলাম সাদা ভাত, পটল ভাজি, মাংসের তরকারি, আর এই দিকে ছিল করলা দিয়ে ডাল। আর এই দিকে গোপাল মামারা যে মিষ্টি এনেছিল সেই মিষ্টিও দিয়ে দিয়েছি, কারণ আমরা একা খেলে তার চলবে না, ওদেরও দিতে হবে, তাই না? তো এখন কি করব? তোমার শাওরি মাছ গেলে খাওয়াই দিব। ওরা দেখ হবে, এখন খাবো না আমরা তার জন্য। ইসিরে এত তিতে বুঝতে পারছ না? কানুরি দিতে না না খেতে পারে না, এতক্ষণ ধরে ডায়লগ মারলে কিভাবে খেতে হয় তুই জানিস না। উস্তা তোর খাইতে হয়, আমি কাঁচা উস্তা খাইছি, করে লাভ নাই। লাইন আসে না ওটা বিয়ার ছিল বেড। আমার ডাল সুন্দর হয়েছে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কোন ভিটামিন জিনিস খেতে হবে, ওদের মুস্ত তোর ভিটামিন বেশি। ওই যে প্রাইভেট জ্বর ছিল না মামা, ওর জন্য এই শরীরটা সব নষ্ট হয়ে গেছে। প্রাইভেট জ্বর যে কি জ্বর হয় সে জানে। তারপরে কালকে একটা ভিটামিন দিয়েছেন, এবার ডক্টর বলছে কি এটা খেলে কিন্তু পরে তো ডাক্তার ওষুধ খায় নি ভাই। আর প্রাইভেট জ্বর হলে আমি জানি যে আমার যা একটা ঘরে পড়েছে যে মিলনের মা। তো দেখো গাইস, গোপাল মামা এনেছিল রসগোল্লা। তো ভাত খাওয়া দাওয়া করলাম, এখন একটা রসগোল্লা খাবো। আর দেখো আমাদের বাড়িতে এত পিঁপড়ে, কি বলবো, রেখেছি আর পিঁপড়ে ধরে গেছে।